নমস্কার, সুপ্রভাত। সকালে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আরও একটি নতুন দিনে নতুন সকালে রোজ নামচা চ্যানেলের আরও একটি নতুন ভ্লগে সকল বন্ধুদের জানাই স্বাগত। এখন সকালবেলায় এই যে চা বসিয়েছি, লাল চা নয়, দুধ চাই করবো। এখানে দুধ গোলা রয়েছে, এটা দাদার জন্য আর মায়ের জন্য চা বসিয়েছি সকালবেলায়। এই যে চা হচ্ছে, চায়ে দুধ দিয়ে দিয়েছি, এখন চাটা ফুটলেই হয়ে যাবে। এই যে চা হয়ে গেছে 2 কাপ। এটা হচ্ছে মায়ের, এটা হচ্ছে দাদার। আজকে সকালটা না দারুণ সুন্দর, রোদ উঠেছে আর হচ্ছে হালকা হালকা হাওয়া দিচ্ছে আর ঠান্ডা নেই। এখনও তো ফাল্গুন মাস পড়েনি, ফাল্গুন মাসে ঠিক রং খেলার সময় না যেরকম একটা ওয়েদার থাকে, হ্যাঁ সেই রকম লাগছে ওয়েদারটা, হেব্বি সুন্দর লাগছে ওয়েদারটা। এই যে বাইরেটা একবার দেখুন কি দারুণ লাগছে, রোদ ঝলমল করছে, পরিষ্কার আকাশ। আর এই সুপারি গাছ, নারকেল গাছের মাথার দিকগুলো কি সুন্দর লাগে না আকাশের মধ্যে। আজকে একটা জায়গায় এসেছি, এই জায়গাটা আমাদের বাড়ির সামনেই, দারুণ লাগে জায়গাটা। আমার পেছনেই দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে না দেখতে। এখানে আমি একা থাকলে আসি না খুব একটা, ওই দাদা যখন আসে আমি আর দাদা মাঝে মধ্যে এই জায়গাটায় আসি। এই জায়গাটা হচ্ছে জোড়া পুকুর, দুদিকে দুটো পুকুর। এই যে এই দিকে একটা পুকুর রয়েছে আর এই সাইডে একটা পুকুর রয়েছে, আর মাঝখান থেকে এই যে রাস্তা। দারুণ লাগে জায়গাটা, দাঁড়ান আপনাদের একবার দেখাই। এই যে এই রাস্তাটা এখান থেকে এসে একদম সামনে, এইখান থেকে পুকুরের মাঝখান দিয়ে চলে গেছে এই রাস্তা, এই দিকে চলে যাচ্ছে। এই হচ্ছে কালীতলার দিকে গিয়ে উঠছে আবার। এটা এখান থেকে উঠে এই ডান দিক দিয়ে গেলেই কালীতলা। আর এই যে দুদিকে পুকুর, পুকুরের চারিদিক দিয়ে এরকম গাছপালায় ভর্তি, দারুণ লাগে জায়গাটা, দারুণ। পুকুরের পাড়ের যে বাড়িগুলো, এদের কি ভালো না, ব্যালকনিতে এসে পুকুর দেখতে পায় সামনেই, সামনেটা পুরো খোলা। আমার না এই জায়গাটায় আসতে খুব ভালো লাগে। এই জায়গাটা শীতকালেও যেমন ভালো, গরমকালেও তেমন ভালো। কারণ হচ্ছে কি, শীতকালে এই যে একদম পুরো রোদ থাকে, রোদটা পড়ে দারুণ লাগে ওই জন্য। আর গরমকালে হচ্ছে এই জায়গাটায় প্রচুর হাওয়া থাকে। এইদিকে যে গাছগুলো আছে, গাছগুলোর সামনে নিচে দাঁড়ালে না খুব সুন্দর হাওয়া থাকে। পেছনটা একদম মনে হচ্ছে একটা গ্রাম, ছবির মতন গ্রাম, তাই না? আজকেও প্রচণ্ড রোদ উঠেছে। আর আজকেও এই যে মা এই উঠানে ক্যাম্প খাট পেতে এই বালিশ, বিছানা, কম্বল সব রোদে দিয়েছে। আর আমি এখানটায় এসে আবার শুয়েছি রোদের মধ্যে। আজকে সকালের জল খাবারে হয়েছে আলু দিয়ে, পেঁপে দিয়ে, মুগ ডাল দিয়ে তরকারি আর রুটি। আর এই খাবার নিয়ে এই ক্যাম্প খাটের ওপরেই চলে এসেছি। এই যে ক্যাম্প খাটের ওপরেই রোদে বসে এখন খাবো এই খাবার। মনে হচ্ছে কি পিকনিক করছি। এখানে আমি একা নেই, দাদাও রয়েছে, মাও রয়েছে। কালকে মাঝে দুপুরবেলায় রান্না করেছিল চুনো মাছ আর ঢেলা মাছের ঝোল, সেই চুনো মাছও রয়েছে একটু আর ঢেলা মাছও রয়েছে। আর আজকে মা রান্না করছে খলসে মাছ। খলসে মাছ চেনেন তো? দেখুন দেখাচ্ছি। এই যে এইগুলো হচ্ছে খলসে মাছ। খলসে মাছ না দেখতে অনেকটা হয় কই মাছের মতন, কিন্তু দারুণ টেস্টের। আর এই যে এখানে ভাজা হচ্ছে কড়াইতে, খানিকটা ভাজা বসিয়ে দিয়েছে। চলুন আপনাদের রান্নাটা দেখাই কীভাবে করবে রান্নাটা। মাছ তো ওইদিকে ভাজা হচ্ছে, আর এখানে মশলা করার জন্য এই যে গোটা জিরে, আদা, দুটো শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা নিয়েছে। এই মশলাটা এখন ভালো করে পেস্ট করে নেবে। আর এখানে দেখুন আলু কাটা রয়েছে, আলুগুলো আলু ভাজা যেমন কাটে লম্বা লম্বা করে, সেরকম একটু মোটা মোটা করে আলুগুলো কেটে নিয়েছে। আর এখানে রয়েছে টমেটো কাটা রয়েছে। আর এই যে মাছ ভাজা হয়ে গেছে,
মাছগুলো সব ভেজে তুলে নিয়েছে হালকা করে, খুব কড়া ভাজা করেনি। আর এখানে আলুটা ভাজা করছে, একেবারে আলুটা একটু ভেজে নেবে। মাকে বললাম একটা মাছ কড়া করে ভেজে দিতে, ওই জন্য মা একটা মাছ কড়া করে ভেজে দিল। এই খোলসা মাছগুলো হেভি টেস্টি কিন্তু। এই মাছ কড়া করে ভেজে ডালের সঙ্গেও খেতে হেভি লাগে, খুব টেস্টি মাছগুলো। এই যে এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর এবারে একটা শুকনো লঙ্কা আর একটু জিরে, সাদা জিরে ফোড়ন দিয়ে দিল। এটা একটু ভেজে নিয়ে তারপরে টমেটো কুচিটা দিয়ে দেবে। এই যে টমেটোটা এবারে দিয়ে দিয়েছে, কুচিয়ে রাখা টমেটোটা। এটা এবারে একটু নাড়াচাড়া করবে। এই যে এবারে পেস্ট করে রাখা ছিল যে মশলাটা, সেই মশলাটা এবারে দিয়ে দিয়েছে। এবারে এই মশলাটা দিয়ে ভালো করে কষাতে হবে। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এবারে ভেজে রাখা আলুটা দিয়ে দেবে। আলুটা দিয়ে দিল। এবারে আলুটাকে দিয়েও একটু কষিয়ে নিতে হবে। মশলা দিয়ে আলুটা কষানো হয়ে গেছে, এবারে জল ঢেলে দিল। এবারে এটা একটু ঝোল ঝোল হয়ে ফুটে ওঠার পর তারপরে মাছগুলো দিয়ে দেবে, ভেজে রাখা যে মাছগুলো রয়েছে সেগুলো দিয়ে দেবে। এই যে ঝোলটা ফুটে গেছে, এইবারে এই ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছে। এই মাছগুলো দেয়া হয়ে গেলেই মাছগুলো দিয়ে ঝোলটা ফুটে একটু মাখা মাখা হয়ে যাবে, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। এই যে মাছ মোটামুটি হয়ে এসছে, এবারে নামানোর একটু আগে 2 মিনিট আগে ধনেপাতা দিয়ে দিচ্ছে। এবারে এই যে কুচনো ধনেপাতা দিয়ে দিল। এবারে এই ধনেপাতা দিয়ে মাছটা খানিকক্ষণ একটুকুনি হতে দিতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে আজকের মাছের ঝাল। কী মাছ জানো এটা? খলসে মাছের ঝাল। এই যে মাছ করা কমপ্লিট হয়ে গেছে। এখন আগের দিনের যে তরকারিগুলো ছিল, এই যে চুনো মাছ, ঢেলা মাছ যেসবগুলো ছিল, ওইগুলো এখন গরম করে নিচ্ছে। ফ্রিজে ছিল তো সেই কারণে একটু গরম করে নিচ্ছে। তো দুপুরবেলার খাবার খেতে বসে পড়েছি। এই যে আমি, এই যে দাদা, মা খেতে দিচ্ছে। এখানে এই যে চেংটিও রয়েছে, চেংটিও এখানে খাচ্ছে। তো আমরা এখন খেতে বসেছি, আমরাও খেয়ে নিই, আপনারাও খেয়ে নিন। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভ্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।